নমস্কার বন্ধুরা, আমি উপমা চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আগেই বলে রাখছি যে ভিডিওটা কয়েকদিন আগের, বলতে রবিবারের। তো সেখানে রবিবারের দিন আমরা গিয়েছিলাম একটু সমুদ্রে ঘুরতে 3জন মিলে। তো সেটাই একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই দেখবেন আর একটা কমেন্ট রাখবেন ভালোবেসে। আর এখানে আমি অরিজিনাল ভয়েসটাই রাখতে রেখেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন যদি সাউন্ডে প্রবলেম হয়। আমি সমুদ্রে যাচ্ছি। একটু বলো। সমুদ্রে যাচ্ছি আমি। আমরা দেখো এই যে সানডে স্পেশাল মুভি যাচ্ছি। আর আমাদের সিনারিগুলো দেখো একটা। এই দেখো। আর দেখো বন্ধুরা, এই যে ব্রিজের নিচ দিয়ে যত বোটগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত বোটগুলোই কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায়, ঠিক আছে? আর দেখো নদীটাও ভীষণ সুন্দর। সত্যি বলতে প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা হয় না, ঠিক আছে? চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কেমন মজা হবে আজকে বলো তো? খুব মজা হবে। আমরা সকালে যাচ্ছি আর বিকেলে আসবো আমরা। সকালে গিয়ে আমরা দেখো 3জনেই বেরিয়ে পড়েছি, ঠিক আছে? চলবা। তো আমরা এই দেখো দুই পাশে এই যে কাজু বাদামের বাগান আর এই যে মাঝখান দিয়ে রাস্তা। দেখো আমরা সমুদ্রে যাচ্ছি বন্ধুরা। তো আমরা সকালে বেরিয়েছি এবং আমরা বিকেলে আসবো করে। সকালে বেরিয়েছি, দুপুরে বেরিয়েছি, আর বিকেলে আসবো। বাই ফ্রেন্ডস। তো অনেক মজা হবে, দেখাবো ওখানে গিয়ে, ঠিক আছে? কতটা মজা করলাম। আর দেখো বন্ধুরা, যেখান দিয়ে যাচ্ছি আর কি, মাঝখানে রাস্তার দুপাশে কাজু বাদামের বাগান, ঠিক আছে? এখন যেহেতু বাদামগুলো নেই, এখন ফুল এসেছে নতুন করে, যেহেতু নোনা মাটি এখানে তেমন ফাইনালি এসে পড়েছি। দেখো কত গাড়ি, যে বন্ধুরা অনেকেই পিকনিক করতে এসেছে, ঠিক আছে? যে গাড়ি টাড়ি দেখেই বোঝা যাচ্ছে। দেখো এই তো সমুদ্র চলে এসেছি। সামনে দেখো, এই যে দেখাচ্ছে। ও দেখো কত বড় বড় ঢেউ। বাবা ঢেউ তো প্রচন্ড ঢেউ আজকে। মাম্মা একটু কর দাও বুদ্ধি। ওরে বাবা রে, এই যে আমার মাম্মাম। সত্যি বলতে সব সময় কম বেশি লোক হয় এখানে, ঠিক আছে? কিন্তু রবিবারের দিনে একটু বেশি হয়, তাই আমরা রবিবারের দিনই এসেছি। তাই অনেক লোকজন ছিল, অনেকে পিকনিক করতে এসেছিল। আর ঢেউয়ের গর্জন শুনে তো বুঝতেই পারছো যে কতটা হাওয়া ছিল। ঢেউ দেখেছিস মাম্মাম? আর আমার সোনামায়ের মিষ্টি মুখের হাসিটা একবার দেখো, কতটা খুশি দেখো। আর জানো তো, আমার পাশাপাশি আমার সোনামায়েরও ভীষণ পছন্দ সমুদ্র। মাম্মি কাটা আছে, কাটা আজকে নেই। কি মজা, ড্যাডি কোথায়? ড্যাডি ওই হা হা আজকে ঠিক করলাম সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আজকের লাঞ্চটা এখানেই করব। তো চলো দেখা যাক কি কি আছে। খুব সুন্দর সমুদ্রের ঢেউ দেখবো আর খাবো, ঠিক আছে? তো তার জন্য এই যে কাছেই বসে পড়েছি সবাই। তাকাও এদিকে। আমার বর এই যে পরিবেশন করছে, ঠিক আছে? আমার মাম্মা এই যে এদিকে, আর আমি আছি এখানে। বন্ধুরা আমরা এখন এই যে খেতে বসে পড়েছি। দেখো পাখি আমার খাওয়া শুরু করে দিয়েছে। পেঁয়াজ সব ব্যাগের ভিতরে রয়েছে। দেখো রেডি হয়ে গেছে, খাচ্ছি। ছোটখাটো ঘরোয়া পিকনিক, একটা দম বিরিয়ানি, একটা ফ্রাই পিস বিরিয়ানি। দেখো বন্ধুরা, দুটো নিয়েছি আমরা, দুটোই আমাদের হয়ে যাবে। একদম। আর ওইদিকে দেখো পিকনিক করছে লোকজন। দুজন করে দেখাই তোমাদের। কেমন টেস্ট বলো? টেস্ট টেস্টি আছে তো। দেখো তাল গাছ বন্ধুরা, সুন্দর তাল গাছের নিচে বসেছি। দেখো এখানে খেতে খেতে এই যে সমুদ্র ঢেউ দেখে উপভোগ করতেছি। বাস খুব সুন্দর বন্ধুরা। আমি একটু খাই।
তো দেখো এই যে আমার বড় খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ছোট্টখাট্টো পিকনিক, সানডে স্পেশাল। মেয়েটা বায়না করেছিল তাই চলে এলাম কোনো কিছু না ভেবে তিনজনে। ছবি করি তো দাঁড়াও। বেচারা আমার বরকে দেখো, ছবি করার সুতনা একটু আটকে দিলাম খাওয়া থেকে। কেমন হলো বলো তো তোমরা? তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে খাবো, একটু খেয়ে নেই। আর এই যে আমার মাম্মাম দেখো কি খেলনা নিয়ে আসছে। যে এই দেখা খেলনা 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 10টা আনছি, 10টা 10 দুলহানি ভাঙ্গি। আমার মতো কে কে সমুদ্র ভালোবাসো জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্ট বক্সে, ঠিক আছে? দেখো আমি একটা ডান্স করি, কুটুমা কুটু কুটুমা কুটু কুটুমা কুটু তুমি দিবে না। তো দেখো খাওয়া শেষ হতে না হতে আমার বর এখানে চলে এসেছে স্টাইল দিয়ে ফটোশুট করার জন্য। দেখো স্টাইল। সত্যি দিনটা আমাদের মতো করে আমরা কাটিয়েছি, এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদের, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। ততবার সমুদ্রে যাই বলে যাই যে না এবার স্নান করব না, এবার স্নান করব না, কিন্তু কি বলতো জল দেখে আর নিজেকে আটকাতে পারি না, ঠিক আছে? তখন দেখো একটু হলেও নেমে পড়ি। তো মা মেয়েতে মিলে ভীষণই এনজয় করেছি, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, ঠিক আছে? তোমরা কতটা এনজয় করলে কিন্তু জানাবে। সমুদ্র থেকে শেখা উচিত পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। সমুদ্রের ঢেউ যেমন পরিবর্তিত হয় তেমনি আমাদেরও তেমনই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া উচিত। সমুদ্রের উদারতা ও বিশালতা সত্যি অপরিহার্য। প্রতিটা মানুষের হৃদয় যদি সমুদ্রের মতো এতটা বিশাল হতো তাহলে তো কি পৃথিবীতে শুধু শান্তি বিরাজ করতো, তাই না বলো? সমুদ্রের পাড়ে কিছুক্ষণের জন্য বসে থাকলে নিজের স্বপ্নগুলোকে নতুন করে ভাবা যায়। আর সত্যি বলতে সমুদ্রের ঢেউয়ের হাওয়া গায়ে লাগলে ক্লান্তি দূর হয়ে যায়, মন একটা ফুরফুরে ভাব চলে আসে। আর এদিকে আমার রোমান্টিক বরের কাণ্ডটা দেখো। যাই হোক, একটু খুনসুটি, একটু আনন্দ, একটু ভালোবাসা, এই নিয়েই তো জীবন, হাসি ঠাট্টা কান্না, তাই না বলো? আর আমাদের ক্যামেরাম্যানটা কে বলো তো? স্পেশাল ক্যামেরাম্যান আমাদের মাম্মাম। তার মন মতো তার ইচ্ছা মতো যদি আমরা স্টাইল পোজ না দিই তাহলে সে ভীষণ রেগে যায়। আমার সোনামা এতটাই আনন্দ করেছে যে তোমরা তো দেখতেই পেয়েছো যে খেলনা বাটি নিয়ে এসেছিল। মনের সুখে ইচ্ছা মতো একদম যতটা সময় ইচ্ছা ততটা সময় খেলা করেছে। তারপর দেখো সবাই মিলে একটু ফটো টটো করলাম, একটু ভিডিও করলাম, ঠিক আছে? অনেকটা মজা করলাম আর কি দিনটা। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তোমাদের সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় ভিডিও করার। তো চলে আসবো তখন দেখো ছোট্ট একটা কাঁকড়া দেখে আমার মাম্মাম তো ভীষণ খুশি, নিয়ে আসবে বাড়িতে, ঠিক আছে? তো আমিও ধরেছিলাম, ধরে ছোট্ট বালতিটার মধ্যে রেখেছিলাম যে একটু জল দেব, কিন্তু আমার বর বলল না ছেড়ে দাও। তো দেখো তাই নিয়ে একটু যুদ্ধ চলছিল। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।